এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি। আমি আজকে আপনাদের বড়দিন উপলক্ষে যে বিভিন্ন জায়গায় যে পিকনিক হচ্ছে, আমিও আপনাদের সামনে আজকে সেরকম একটা পিকনিক স্পটে নিয়ে যাব এবং সেই পিকনিকের কত খরচ এবং কিভাবে আপনারা করবেন সেই সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। সকালবেলায় আমরা দুর্গানগর স্টেশনে চলে এসেছি। এখানে ট্রেন ধরে আমরা হাবড়ায় যাব। হাবড়া ট্রেনের টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। আমরা পিকনিকের খরচ বাঁচানোর জন্যই আমরা কিন্তু ট্রেনটাকেই বেছে নিয়েছি আর ট্রেনে যাচ্ছি সকলে মিলে বেশ মজা করতে করতে। হাবড়া স্টেশনে নেমে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্ক। বড় রাস্তার ধারে নেমে আমরা সামান্য একটু রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছি মিলেনিয়াম পার্ক এবং মিলেনিয়াম পার্কে ঢোকার জন্য 30 টাকা প্রবেশ মূল্য। আমাদের রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে এসেই যেটা আমাদের টিফিনের ব্যবস্থা, সেই টিফিনটা এখন রেডি করা চলছে। অ্যাটাচড বাথরুম, 3টে রুমের এই যে গেস্ট হাউস আমাদের বুক করা আছে। সামনের এই জায়গাটাও আমরা পেয়েছি, আর রান্না করার আলাদা জায়গা আছে, খুব সুন্দর জায়গা। এই যে গেস্ট হাউস যে স্পট, সেই স্পটের ভাড়া হচ্ছে 3,500 টাকা। আজ 25শে ডিসেম্বর 2024। আজকে এই বড়দিন উপলক্ষে সকলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। আমরা উষার আলো সংগঠনের পক্ষ থেকেও আমরা চলে এসেছি হাবড়ার কাছে যে মিলেনিয়াম পার্ক, সেই মিলেনিয়াম পার্কে আমরা এসেছি। এখানে সকলে মিলে আজকে আমরা পিকনিকের এই যে স্পট, এই স্পটে আমরা পিকনিক করব। আমরা কয়েকজন অলরেডি আগে চলে এসেছি আর আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আর এখানকার যে পিকনিক সারা দিন ধরে যেটা চলবে এবং আমাদের মেনু থেকে শুরু করে আমাদের যে সারাদিনের যে ব্যস্ততা, আমরা খেলাধুলা থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। আর আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিভাবে এখানে কলকাতার খুব কাছে অথচ খুব কম দামে কিভাবে আপনারা স্পট পাবেন এবং পিকনিক করবেন সেটা আপনারা জেনে যেতে পারবেন। আশা করি আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। আসুন তাহলে আমার এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে বিভিন্ন যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুল গাছ দিয়ে সাজানো এই পিকনিক স্পট এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট করা আছে, বিভিন্ন ধরনের ভাড়া। তা আমাদের মোটামুটি যে স্পটটা আছে সেখানে 3টে রুম এবং অ্যাটাচড বাথ, খুবই ভালো। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টের মেনু হচ্ছে রাধাবল্লভী আলুর দম, ডিম সিদ্ধ। একদম দেখো 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 নাটক করছে আমার সাথে। এই যে নাটক ডিম চুজি ডিম এটা নতুন কিনেছে ওই যে এখানে কিন্তু ডিম দেয়নি। দেখো শুন বাবু, ওই যে ডিম দেয়নি এখানে। এই ক্যামেরাটা কিনেছেন? গরম গরম ভাজা চলছে আর খাওয়া চলছে। আর যে আলুর দমটা খুব সুন্দর হয়েছে, সকলেই তৃপ্তি করে খাচ্ছেন। কেউ কেউ এই অবসরে একটু দোল খেলে নিচ্ছেন। পিছনে দে, এখানে আরেকটা বসতে পারবে। টিফিন খাওয়ার পরই কফি দেওয়া হচ্ছে। অবশ্য কফি মেশিন লাগানোই ছিল সারা দিন ধরে, যার যখন খুশি কফি খেয়েছেন। এরপরে প্রোগ্রাম হচ্ছে ইয়েতে যারা পরের ট্রেনে এসছেন বা একটু লেট করে এসছেন তারা এখন টিফিন খাচ্ছেন। এদিকে
আবার এখনই পকোড়া দেওয়া হবে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, সেগুলো রেডি হচ্ছে। এদিকে স্পোর্টসের যে সমস্ত ইভেন্টগুলো আমাদের আছে সেই সমস্ত ইভেন্টগুলো শুরু হয়ে গেছে। পার্কের ম্যানেজারকে বললেই টেবিল, চেয়ার, ছাতা এগুলো ন্যায্য মূল্যে আপনারা ভাড়া পেয়ে যাবেন। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, আর ঠান্ডাটা একটু পড়েছে, যার জন্য সকলে মিলে এই পিকনিকে আমরা বেশ মজা করছি। কেমন হয়েছে টেস্ট? দারুণ, দারুণ, অসাধারণ। আপনাদের প্রোগ্রামটাও ভালো হয়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে দাঁড়া, এখন করবি না, পুরো সাজিয়ে নি, করে দিবি, যে যা খাবার খা। এখন পকোড়া সার্ভ করা হচ্ছে। আমাদের খেলাধুলার বিভিন্ন ইভেন্টগুলো পরপর চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যানাউন্স করছেন, আর একে একে আমাদের খেলাগুলো চলছে। পারুক না পারুক প্রত্যেকেই অংশগ্রহণ করার চেষ্টা করছে। এখনকার ইভেন্ট পাসিং দ্য বল। আপনাদের আগে থেকে এই যে অশোকনগর পৌরসভার অধীনে এই যে পিকনিক স্পট মিলেনিয়াম পার্ক আগে থেকে বুক করে রাখতে হবে। আর আমাদের যেমন সবথেকে যে ভালো যে গেস্ট হাউস 3টে রুম সহ আমাদের চার্জ হচ্ছে 3,500 টাকা। পার্কের মধ্যে বিভিন্ন রাইড শো আছে, আপনারা ইচ্ছা করলে আপনারা বাচ্চাদের নিয়ে এখানে সেই রাইড শোগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন। বিশেষ করে এখানে খুব সুন্দর একটা পুকুর আছে যেখানে আপনারা বোটিং করতে পারবেন। এছাড়া টয় ট্রেন, রোপওয়ে আছে। সকলেই জেতার জন্য একেবারে জান প্রাণ দিয়ে লড়ি দিচ্ছেন, কেউ হারতে চাইছেন না। দারুণ লাগছে। পিকনিকে নাচ গান হবে না তা কি হয়, যার জন্যে দেখছেন একবারে সকলেই কম বেশি নিজেদের বয়স ভুলে একেবারে এখানে আনন্দে মেতে উঠেছেন। অত্যন্ত ইন্টারেস্টিং খেলা হাঁড়ি ভাঙা এখন চলছে।
আমাদের উদ্যোক্তা হাততালি হাততালি। যারা পিকনিক করছেন না, শুধুমাত্র পার্কে এসছেন, তারা কিন্তু এখানে যে সমস্ত রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যেমন সামনে একটি রেস্টুরেন্ট। আমাদের দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং আজকের মেনু হচ্ছে ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি এবং কাতলা মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং পান। এবং রান্নাবান্না খুব চমৎকার হয়েছে। সকলে একেবারে এই যে পিকনিক অত্যন্ত তৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া করছেন। আমরা যে ক্যাটারিংকে দিয়েছিলাম, আমাদের মাথা পিছু 550 টাকা করে নিয়েছেন এবং যেটা মনে হয়েছে যে সমস্ত মেনু দিয়ে এবং রান্নার সুন্দর ব্যবস্থা করে আমাদের খাওয়ালেন, তাতে আমরা খুব খুশি হয়েছি এবং যারা এখানে পিকনিক করতে এসেছেন সকলেই খুশি এবং খুব আনন্দ করেছেন। আপনারা যারা এই পিকনিক স্পট বুক করবেন, আপনারা অশোকনগর মিলেনিয়াম পার্কে চলে যাবেন, গিয়ে সরাসরি আপনারা সামান্য কিছু টাকা দিয়ে আপনারা বুক করে নেবেন। আজকাল পিকনিকের স্পটের বেশ ভাড়া বেড়ে গেছে, কিন্তু যেহেতু এটা মিউনিসিপ্যালিটির সরকারিভাবে রেটটা রাখা হয়েছে, সেই হিসাবে খুব কম টাকায় আপনারা এখানে পিকনিক করতে পারবেন। আর যাতায়াতে যেহেতু ট্রেন পথে আসতে পারবেন, বাস ভাড়া করতে হবে না, অনেক কম খরচে আপনারা এখানে পিকনিক করতে পারবেন। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন। নমস্কার।